ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, মহান রব তাদের আপ্যায়নের জন্য জান্নাতুল ফেরদাউস আল্লাহ পাক নির্মাণ করে রেখেছেন। আল্লাহ পাকের সৃষ্টি জান্নাত কেমন হবে? মুমিনদের জন্য, মুমিনদেরকে পুরস্কৃত করার জন্য রব জান্নাতের মধ্যে কেমন নিয়ামত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ পাক মুমিনদের জন্য জান্নাতের মধ্যে এমন নাজ ও নিয়ামত রেখেছেন, এত আরাম আয়েশের জায়গা রেখেছেন, এত সজ্জিত জায়গা আল্লাহ জান্নাতে মুমিনদের জন্য রেখেছেন। কোন চোখ ওই নিয়ামত কোনদিন দেখে নাই, কোন কান ওই নিয়ামতের কথা কোনদিন শুনে নাই, কোন অন্তর পর্যন্ত ওই নিয়ামতের কথা কোনদিন কল্পনাও করতে পারে না। আল্লাহ পাক জান্নাতি মুমিনদের জন্য এত এত নিয়ামত রাখছেন। কোরআনে হাদিসের মধ্যে আল্লাহ পাক, আল্লাহর রাসূল জান্নাতের মধ্যে মুমিনদেরকে নিয়ামত দেওয়া হবে, যে নিয়ামতগুলোর কথা কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণনা এসেছে, আমাদেরকে জানানো হয়েছে, এগুলো আংশিক জানানো হয়েছে। কি জানানো হয়েছে? আংশিক। আল্লাহ পাক জান্নাতের আংশিক নমুনা হিসাবে আমাদেরকে জানিয়েছেন। যতটুকু আমরা কোরআন হাদিস পড়ে জানতে পেরেছি যে নিয়ামতের কথা, এগুলো একদম নগণ্য। আল্লাহ পাক জান্নাতের মধ্যে যে আরো কত বেশি নিয়ামত মুমিনদের জন্য আল্লাহ পাক রিজার্ভ করে রেখেছেন, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ মুমিনদের জন্য জান্নাতে যেই ধরনের নিয়ামত রেখেছি, ওই নিয়ামত কোনদিন কোন চোখ দেখে নাই, কোন কান শুনে নাই, কোন অন্তর পর্যন্ত কল্পনাও করতে পারে নাই। আমি আল্লাহ মুমিনদের জন্য ওই পরিমাণ নিয়ামত জান্নাতের মধ্যে রেখেছি। কোরআনের মধ্যে জান্নাতের বর্ণনা আছে, কোরআনের মধ্যে জাহান্নামের বর্ণনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জান্নাতের কথাগুলা বিক্ষিপ্ত ভাবে বলেছেন। কোরআনের মধ্যে আল্লাহ পাক ছড়ায়া ছিটায়া জান্নাতের কথা বলেছেন, একসাথে বলেন নাই। মনে করেন আল্লাহ পাক জান্নাতের মধ্যে কি রাখছেন, সব আয়াতগুলা যদি একসাথে নাজিল হইতো, তাহলে যারা কোরআন হাদিস গবেষণা করে তাফসীর করে তাদের জন্য সহজ হতো। জাহান্নামের বর্ণনা, জাহান্নামের কথা যদি একসাথে নাজিল হতো, তাহলে মুফাসসিরদের জন্য তাফসীর করার ক্ষেত্রে সুবিধা হতো। কিন্তু রব জান্নাতের কথাগুলা, জাহান্নামের কথাগুলা আল্লাহ পাক কোরআনের মধ্যে কেন বিক্ষিপ্ত ভাবে বলেছেন? মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহ পাক জাহান্নামের মধ্যে যেই আযাবের ব্যবস্থা রেখেছেন, ওই আযাবের কথাগুলা যদি রব কোরআনের মধ্যে একসাথে নাজিল করতেন, একসাথে থাকতো, যেই সমস্ত বান্দারা কোরআন বুঝে, আরবি বুঝে, কোরআনের তাফসীর বুঝে, তারা যদি কোরআন তেলাওয়াত করত, একসাথে যদি জাহান্নামের বর্ণনাগুলা দেওয়া হতো, তাহলে কোরআন বুঝার কারণে জাহান্নামের ওই চিত্রগুলা তার চোখের সামনে ভেসে আসতো, আর ওই মুহূর্তে আল্লাহর বান্দা বেহুশ হয়ে ইন্তেকাল করত। কারণ মানুষ যখন সে খুব বেশি ভয় পায়, হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়, এরকম ঘটনা আছে না? জাহান্নামের কথাগুলা যদি
থাকতো কোরআনে, শুধু জাহান্নামের কথাই জাহান্নামের কথাই জাহান্নামের কথাই। আমাদের জন্য পড়তে তো সুবিধা হতো, তাফসীর করার ক্ষেত্রে সুবিধা হতো, কিন্তু কেউ যদি মনোযোগ সহকারে কোরআনটা পড়তো এবং ওই পড়ার পাশাপাশি সে তাফসীর বুঝতো, সবকিছু বুঝতো, তাহলে একসাথে জাহান্নামের এত বর্ণনা, এত ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাবের কথা যখন সে পড়তো আর অনুধাবন করত, উপলব্ধিতে আনতো, অনুধাবনে আনতো, আল্লাহর বান্দা টিকতে পারতো না, সহ্য করতে পারতো না, জাগাত হাত এটা করতো। প্রকারান্তরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যে নিয়ামত রেখেছেন, ওই নিয়ামতের কথা যদি আল্লাহ একসাথে বলতেন তাহলে আমাদের জন্য সুবিধা হইতো। কিন্তু আল্লাহ পাক কেন বিক্ষিপ্ত ভাবে আল্লাহ কোরআনের মধ্যে জান্নাতের বর্ণনাগুলাও দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম তাফসীর কিতাবের মধ্যে লিখেছেন, জাহান্নামের মতো যদি আল্লাহ পাক জান্নাতের বর্ণনাগুলা যদি আল্লাহ একসাথে দিতেন, তাহলে যারা কোরআন বুঝে, কোরআনের তাফসীর বুঝে, যারা কোরআনের মর্ম বুঝে, অনেক মানুষ দেখবেন অনেক সময় খুশির ঠেলায় মানুষ হার্ট অ্যাটাক করে নাকি করে না? জুড়ে বলেন করে নাকি করে না? জান্নাতের মধ্যে আল্লাহ পাক এত নিয়ামত মুমিনদের জন্য রেখেছেন, আল্লাহ পাক এত শান্তির জায়গা জান্নাতের মধ্যে রেখেছেন, এত আরামাইশের জায়গা জান্নাতের মধ্যে রেখেছেন। মুমিনদের জন্য হুর ও খিলমান আল্লাহ পাক জান্নাতের মধ্যে এত চমৎকার ভাবে সাজায় রাখছেন। ওই বর্ণনাগুলা যুদা, ওই নিয়ামতগুলা যদি আল্লাহ পাক একসাথে কোরআনের মধ্যে দিতেন, তাহলে মুফাসসিররা ওইগুলা পড়তো আর জাগার মধ্যে হাত অ্যাটাক কইরা মারা যেত। কারণ আনন্দের কারণে এত খুশি, এত খুশি, আল্লাহ এত কিছু দিব মুমিনরে, খুশি ঠেলায় পেটে বলে দিচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুবিধার জন্য, আমাদের ভালোর জন্য, কল্যাণের জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে জায়গায় জায়গায় বিক্ষিপ্ত ভাবে, বিচ্ছিন্ন ভাবে কোরআন নাজিল করেছেন, বিক্ষিপ্ত ভাবে জান্নাত জাহান্নামের কথা বর্ণনা করেছেন, দিয়েছেন। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে রব বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে কার উপর? জোরে বলেন, জোরে বলেন, কার উপর? আল্লাহর উপর যারা ঈমান আনবে এবং ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে, আমলে সালেহ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক তাদের আপ্যায়নের জন্য, তাদের মেহমানদারির জন্য আল্লাহ পাক খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে ওই মুমিন বান্দাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুমিন হওয়া লাগবে, ঈমান আনতে হবে। ঈমান আপনি কার মতো ঈমান আনবেন? আমাদের যে ঈমান, এই ঈমান আমাদেরকে ফজরের সময় ঘুম থেকে জাগায় না। আমাদের যে ঈমান, এই ঈমান নিয়ে আমরা ঘুম থেকে জাগ্রত হয়ে মসজিদে যেতে পারি না। আমাদের ঈমানের দ্বারা আমরা ওই যে মাটির গাছ বলে আল্লাহর ডাকে সাড়া দিতে পারি না। আমাদের ঈমান আমাদেরকে জান্নাতে কিভাবে নিয়ে যাবে, আমাদের ঈমান আমাদেরকে কিভাবে জান্নাতে ঢুকাবে, আমাদের ঈমান আমাদেরকে মসজিদে ঢুকাইতে পারে না। আমাদের ঈমান আমাদেরকে হারাম থেকে বাঁচাতে পারে না। আমাদের ঈমান আমাদেরকে ওই চোখের জিনা থেকে বাঁচাতে পারে না। ঈমান কেমন হওয়া লাগবে? আল্লাহ তো আপনাকে জান্নাত দিবেন, জান্নাতুল ফিরদাউস দান করবেন, এমনি এমনি দিবেন না, মাগনা মাগনা দিবেন না। যদি সঠিকভাবে ঈমান হয়, যদি পরিশুদ্ধ ঈমান হয়, যদি আপনার সহি ঈমান হয়, আমলগুলো যদি বিদআত মুক্ত হয়, সহি আমল হয়, ওই ঈমান আমলের দ্বারাই জান্নাতুল ফিরদাউসের মালিক হতে পারবেন। ঠিক কিনা? ঈমান হতে হবে সাহাবী ওয়ালা ঈমান।
সাহাবীরা যেমন ঈমান এনেছেন, তাদের ঈমান যেমন পাক্কা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন আমিনু কামা আমানান নাস। ঈমান আনতে হবে, সাহাবীদের ঈমানের মতো ঈমান আনতে হবে। সাহাবীদের ঈমানের সাথে তোমাদের ঈমান যদি মিলে যায়, সাহাবীদের ঈমানের সাথে তোমাদের ঈমান গুলা মিলাও, যদি তাদের ঈমানের সাথে তোমাদের ঈমান মিলে যায়, তাহলে তোমাদের ঈমান পাক্কা ঈমান। সাহাবীদের ঈমান কেমন ছিল? সাহাবীরা দুনিয়ার মায়া করেন নাই, বাবার মায়া করেন নাই, মায়ের মায়া করেন নাই, স্ত্রী সন্তানের মায়া করেন নাই। দ্বীনের জন্য, ইসলামের জন্য স্ত্রী সন্তানকে, মা বাবাকে, দুনিয়াকে, এমনকি নিজেকে পর্যন্ত আল্লাহর রাস্তায় সঁপে দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন। সাহাবায়ে কেরাম ওই রকম মজবুত ঈমানওয়ালা তারা ছিলেন। তাদের ঈমানের উপর সন্তুষ্ট হয়ে, খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তাদের ব্যাপারে আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবীরা তারা এমন ঈমানদার, সাহাবীরা তারা এমন মুমিন, তাদের ঈমানের উপর খুশি হয়ে আল্লাহ বলেছেন আমি সাহাবীদের উপর খুশি এবং তারাও আমি আল্লাহর উপর খুশি। কেমন ঈমান আনছে, আল্লাহকে কেমন রাজি করেছে, কেমন ভালোবেসেছে। স্বয়ং আল্লাহ তার কালামের মধ্যে তাদের সিফত বর্ণনা করেছেন, তাদের গুণ বর্ণনা করেছেন। তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন ওই সাহাবীদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট। ওই রকম সাহাবীওয়ালা ঈমানের জন্য চেষ্টা মুজাহাদা করা লাগবে। সাহাবীদের ঈমান, সাহাবীদের সামনে দুনিয়াকে উপস্থাপিত করা হয়েছে, সাহাবীদের সামনে দুনিয়াকে তুলে ধরা হয়েছে। তবুও আল্লাহর নবীর সৈনিক সাহাবীরা দুনিয়াকে লাথি মেরে দিয়েছে। ওই দুনিয়ার পরিবর্তে তারা আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা তারা বক্ষে ধারণ করেছে। আল্লাহর ভালোবাসার মোকাবেলায় দুনিয়ার কোনো মহব্বতের সাথে, দুনিয়ার কোনো টাকা পয়সার সাথে, দুনিয়ার কোনো ক্ষমতা আর প্রতিপত্তির সাথে তারা আপোষ করেন না। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় রোমের সাথে যুদ্ধ হবে, সরাসরি যুদ্ধ। যুদ্ধের সেনাপতি বানায়া দিলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বয়স কম, যুবক মানুষ। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যুদ্ধের সেনাপতি বানায়া পাঠায়া দিয়েছেন। ওইদিকে রোম বিরাট ক্ষমতাধর, অনেক ক্ষমতাওয়ালা রোমের বাদশা তার সৈন্যদেরকে বলছে মুসলমানদের সম্পর্কে অনেক খবর পাইলাম, মুসলমানরা নাকি নিজের জীবনের মায়া নাই, নিজের জিন্দেগিকে তারা পরোয়া করে না, জীবনকে পরোয়া করে না। আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য তারা জীবন দেওয়ার জন্য প্রয়োজনে প্রস্তুত হয়ে যায়। রোমের বাদশা তার সৈনিকদেরকে বলছে যুদ্ধের মধ্যে আমরা বিজয়ী হতে পারি আর না পারি, তোমাদের টার্গেট থাকবে হযরত উমরের সৈনিক, মুহাম্মদের সৈনিক, এদেরকে বন্দী করার চেষ্টা করবা, আমরা প্রয়োজনে পরাজিত হব। কিছু সৈনিকদেরকে তোমরা আবদ্ধ করবা, জেলে ঢুকাইবা, বন্দী করবে। আমি এদের ঈমান দেখতে চাই, আমি এদের ঈমানকে পরীক্ষা করতে চাই। যুদ্ধে জিতি আর না জিতি এটা দেখার বিষয় না, তাদের ঈমানটা কেমন এটা আমি দেখতে চাই, পরীক্ষা করতে চাই। মানুষজন কয় রাসূলের সৈনিকরা নাকি জীবনের মায়া নাই। দুনিয়া তো এমন মানুষ নাই যার জীবনের মায়া নাই, সবার কলিজার মধ্যে জীবনের মায়া আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ধরেন আপনি রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন, একটা অটো কিংবা সিএনজি আপনার পাশ দিয়ে একবারে প্রায় ঘষা দিয়ে গেছে, তারে আপনি খারাপ করে সালাম দিবেন না চর দুই চারটা দিবেন?
কথা কয় না ওই বেটা মাইরা হারছিলে মইরা গেলাম বলে ঠিক লেগা তো এটা কে লেগা কয় জীবনের মায়া আছে এই জন্য যদি জীবনের মায়া না থাকতো তাহলে এই কথা কইতো জীবনের মায়া সবার আছে সবাই জীবনকে ভালোবাসে বাঁচতে চায় কেউ মরতে চায় না একজন মানুষ যতই বুড়া হোক তার তামান্না আশা আকাঙ্ক্ষা থাকে কি এরপরও আরো কিছুদিন বাচ্চা লই না চাইতো গাছায় কে আপনারা শোকের কাছে চাইতো গাছায় বাদশা জানায় দিছে সৈন্যদেরকে আমরা বিজয়ী হই আর পরাজিত হই কিছু সৈনিকদেরকে মুসলমানদেরকে তোমরা বন্দী করবে আটক করবে এদের ঈমানকে আমি পরীক্ষা করতে চাই তো আল্লাহ পাকের কুদরত আল্লাহ পাক হয়তো জালেমদের সামনে আর কুফফারদের সামনে মুমিনদের ঈমানকে আল্লাহ পাক দেখাইতে চায় যে দেখ আমার নবীর সৈনিকেরা এরা জীবনকে পরোয়া করে না জীবনের মহব্বত তারা করে না আল্লাহর দ্বীনকে জমিনে বাস্তবায়ন করার জন্য আল্লাহর দ্বীনকে জমিনে কায়েম করার জন্য তারা দুনিয়া ছাড়ে মা ছাড়ে বাবা ছাড়ে সন্তান স্ত্রী ছাড়ে প্রয়োজনে নিজের জীবনকে পর্যন্ত তারা উৎসর্গ করতে প্রস্তুত হয়ে যায় সুবহানাল্লাহ বলেন দৈরান বা বন্দী করবা আটক করবা ঈমান পরীক্ষা করব যুদ্ধ শুরু হয়ে গেল একজন আরেকজনরে হত্যা করে মারে কিন্তু কাফেরদের টার্গেট হইল জিতি আর না জিতি কি করতে হইব বন্দী করতে হইব এবার তারা ওই পজিশনে যুদ্ধ করতেছে তো আল্লাহ পাকের কুদরত কিছু মুসলমান সৈন্য তাদের হাতে বন্দী হয়ে গেছে লয়ে গেছে জেল আয়নাগর লয়ে গেছে আয়নাগর নিয়ে ঢুকাইছে ঢুকাই অত্যাচার নির্যাতন করা শুরু করছে তো বাদশাহ যখন বাদশার সামনে তাদেরকে হাজির করা হলো তো বাদশাহ বলতেছে তোমাদের মধ্যে সেনাপতিকে যখন বলছে সেনাপতিকে তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দাঁড়ায় গেছে আমি সেনাপতি সুবহানাল্লাহ কইতেন না কম হয়ে গেছে আওয়াজ জোরে কোন সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে কোন যখন হাত উঠাইছে বলে আমি সেনাপতি বয়স কত 20 কত কত কথা কয় না কত 20 বছর বয়সে যুদ্ধের সেনাপতি হয়ে গেছে আর আমাদের সমাজের যুবকরা বিয়া করতে ডরায় কথা বুঝেন নাই 20 বছর বয়সে যুদ্ধের সেনাপতি হয়ে গেছে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ যখন বলল আমি এই যুদ্ধের সেনাপতি তখন রোমের বাদশা কি করলো তার যেই আসন মসনদ সিংহাসন ওই সিংহাসনের পাশে আরেকটা চেয়ার আছে বাদশা আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলল আব্দুল্লাহ তোমারে দেখে আমার বড় মায়া লাগছে ভালোবাসা জন্ম নিয়েছে আমি তোমাকে তাদের সাথে বসাবো না তুমি আমার পাশের চেয়ারে এসে বসে যাও সুবহানাল্লাহ বুঝা কইন পরে কইন বুঝানো না যখন বাদশার পাশে বসাইছে এবার বাদশাহ কি করলো কিছু প্রস্তাব দিল আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে তোমার অনেক সাথীবৃন্দ সৈনিক যোদ্ধা এদেরকে তো বন্দী করে রাখছি কঠিন থেকে কঠিন আযাব দেওয়া হইব তোমাকে কিছু প্রস্তাব দিতে চাই যদি প্রস্তাবে রাজি হও তাহলে সর্বপ্রথম তোমাকে আমি ছেড়ে দিব দ্বিতীয় তোমার যত বাহিনী আছে সবাইরে কি করবো ছেড়ে দিব তৃতীয় আমার সুন্দর একটা কন্যা আছে আমার কন্যারে তোমার সাথে বিয়ে দিব চতুর্থ আমার জীবদ্দশায় রোম সাম্রাজ্যের অর্ধেক মালিক আমি তোমারে বানায়া দিব 5 নাম্বার আমার ইন্তেকালের পর তুমি হয়ে যাবে গোটা রোম সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি অফার কি শুরু না বড় কথা কোন ছোট না বড় অনেক বড় রোম সাম্রাজ্যের মালিক হবে আমরা হইলে কইলাম হইলে আগে ক্ষমতাটা হাতে আইউক এরপরে আস্তে আস্তে সব সাইজ করে লাম না কিন্তু আল্লাহর নবীর সাহাবী যেই মাত্র বাদশা আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এই প্রস্তাব গুলা দিল এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা
রোম সম্রাটের রাজ দরবারে দাঁড়ায়া রোম সম্রাটের উদ্দেশ্য করে বলে, ও রোমের কুকুর। সুবহানাল্লাহ কইতেন না? কত বড় সাহস চিন্তা করে। জালেম বাদশার সামনে দাঁড়ায়া জালেম বাদশাকে বলতেছি কুকুর। ও রোমের কুকুর, আমার ইমানের পরিবর্তে তুমি কি আমার অন্তরে কুফরি ঢুকাইতে চাও? আমি মুসলমান, ইসলাম ধর্মের সৈনিক, তোমার প্রস্তাব গুলা মেনে নিব, আর তোমার ওই সুশ্রী সুন্দর কন্যা আছে, ওই কন্যারে বিয়া করতে হইলে আমারও তো তোমার ধর্ম গ্রহণ করা লাগবে। কথা বুঝেন নাই? কারণ সে হলো খ্রিস্টান। মুসলমান থাইকা তো আর তার মেয়ের বিয়া করা সম্ভব না। কি হইব? খ্রিস্টান হওয়া লাগবে। এবং বাদশার প্রস্তাবের মধ্যে এটাও অন্যতম একটা প্রস্তাব ছিল সম্পূরক, যে তুমি খ্রিস্টান হয়ে যাবা, তোমাকে আমি এত সম্মানের মালিক বানায় দিব, তোমার কোনো কিছুর কোনো অভাব থাকবে না, সবাই তোমার আইতে যাইতে খালি সেলুট দিব, টাকার কোনো অভাব হবে না, সম্মানের কোনো অভাব হবে না, তুমি হয়ে যাবা রোম সাম্রাজ্যের মালিক। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, ওই রোমের কুকুর, আমি তো আল্লাহর দিন গ্রহণ করেছি, মুসলমান হয়েছি, নবীর পরশ পেয়েছি, আমি যদি এখন তোর সাথে যুদ্ধ করে জিহাদ করে শহীদ হয়ে যাই, আল্লাহ পাক তো আমাকে এমন জান্নাত দিবেন যেই জান্নাতের দ্বারে কাছেও তোমার রোম সাম্রাজ্য যেতে পারবে না। সুবহানাল্লাহ। রোম সম্রাটকে উদ্দেশ্য করে যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তাকে যখন তিরস্কারের সাথে তাচ্ছিল্যের সাথে যখন তাকে সবার সামনে যখন অসম্মানিত করলো, এবার তার কিন্তু প্রেস্টিজে আঘাত লাগছে। এত বড় বাদশা, এত বড় প্রধানমন্ত্রী, সবার সামনে, সমস্ত এমপি মন্ত্রীর সামনে কুত্তা কইছে। কুত্তা কি কোন আপনারা? এরকম কেউ যদি কুত্তা কই ইজ্জত থাকবো নাকি? সহ্য করা যায় না। এবার রোম সম্রাট সৈনিকদেরকে বলছেন, পুলিশদেরকে বলেছে, এদেরকে আটক কর, বন্দী কর, আয়না ঘরের মধ্যে নিয়ে ঢুকা, বালা মতো শাস্তি দে, এমন শাস্তি দিবি একবারে জনমের মতো ইসলাম ধর্মরে বুলায় লাইবি। নাউজুবিল্লাহ কইতেন না? তাদেরকে জেলের মধ্যে নিয়ে যখন আযাব শাস্তি দেওয়া হচ্ছে, খানাও দেয় না, পানিও দেয় না, ক্ষুধার্ত থাকতে 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 মুসলমান সৈনিকরা একদম দুর্বল হয়ে গেছে। এক সপ্তাহ পর্যন্ত কোনো খাবারও নাই, কোনো পানিও নাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এত দুর্বল হয়ে পড়েছেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এমন ভাবে পড়ে আছেন, কোনো কথা বলতে পারেন না, দাঁড়াতে পারেন না, বসতে পারেন না। এক সপ্তাহ পর্যন্ত কোনো খানা নাই। আমরা ধরেন সকালে নাস্তা করছি, দুপুরে খাইতে একটু দেরি হয়ে গেছে, মিজাজ ঠিক থাকে না, ভাগ্যা মানে বউ পিড়ানো শুরু করবে নাকি কর, আমাদের সহ্য হয় না সামান্য মুহূর্ত। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এক সপ্তাহ পর্যন্ত কোনো খানা নাই, পানিও নাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার দিকে তাকালে মনে হয় আর বেঁচে নাই, মারা গেছে। এবার বাদশাহ ডাক্তারকে বলে রাখছে, ডাক্তার, যখন দেখবা মরে যায় বাত, ওই সময় যখন সন্নিকটে চলে আসবে তখন খানা নিয়ে যাইবা। তো খানা কোনো সাধারণ খানা না, শুকরের গোশত নিয়ে যাবা, আর পানি নিয়ে যাবা, মদ মেশানো পানি। শুকরের গোশত মুসলমানদের জন্য হালাল না হারাম? আওয়াজ দিয়া কোন হালাল না হারাম? মদের পানি মুসলমানের জন্য হালাল না হারাম? হারাম করেছেন কে? আরো জুড়ে বলেন কে? হারাম করেছেন আল্লাহ। এবার ডাক্তার যখন দেখলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কথা বলতে পারে না,
দিকে তাকায় দেখে বেঁচে আছে না মারা গেছে বোঝা যায় না। এবার গিয়া কই কিরে আব্দুল্লাহ বেঁচে আছিস নাকি? কোন রকম শব্দ করতেছে, ঠিক মতো কথা বের হয় না। ডাক্তার বলেছে ওই দেখো তোমার জন্য খানা নিয়ে আসছি, তবে জেনে নাও কি খানা তোমার জন্য আনছি। তোমার জন্য যে খাবার এনেছি শুকরের গোশত আর মদ মেশানো পানি। আব্দুল্লাহ ইবনে হুযাফা অনেক দুর্বল, খানা নাই। যেই মাত্র আব্দুল্লাহ ইবনে হুযাফার কানের মধ্যে এই কথা গেল, খানা আনছে শুকরের গোশত আর মদ মেশানো পানি, সঙ্গে সঙ্গে মেজাজ গরম হয়ে গেছে। মুসলমান ইমানদার মুমিন যারা খাঁটি ইমানদার, যারা খাঁটি মুমিন, এরা খানার কারণে দুর্বল হতে পারে, একদম শুকনা লাকড়ির মতো হতে পারে, কিন্তু ইমান মজবুত হওয়ার কারণে আল্লাহ পাক এদের ইমানের মধ্যে, কলবের মধ্যে এমন মজবুতি দান করে থাকেন, এমন শক্তি আল্লাহ পাক দান করে থাকেন। ওই হারামপুর শক্তিশালীরাও ওই দুর্বল ইমানদারের সাথে কুলাতে পারে না। যারা ইমানদার, যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, যাদের দিলের মধ্যে রবের মহব্বত আছে, তাদেরকে রব খানা খাওয়ায়। ওই যে মালিকের ভয়, ওইটাকে বলে রুহানি গিজা, ওটাও একটা খাদ্য। আল্লাহর ভয় মুমিনরা ইবাদত করে, ওইটাও একটা খাদ্য, ওইটা রূহের খাদ্য। একজন মানুষ যদি হারাম খায়, সে যদি সবসময় হারাম ভক্ষণ করে, শারীরিকভাবে সে শক্তিশালী হতে পারে, দৈহিক গঠনের দিক থেকে সে মোটা বলিষ্ঠবান হতে পারে, কিন্তু রূহের দিক থেকে সে একদম দুর্বল হয়ে পড়ে, ইমান একবারে দজভাঙ্গার মতো হয়ে লাগা, ঠিক থাকে না, ইমান দুর্বল হয়ে যায়। ওই যে সে হারাম খাওয়ার কারণে ইমানের মধ্যে পতন ধরে গেছে। এই জন্য মুমিনরা দেখবেন, আপনারা ইতিহাস শুনেছেন, আল্লাহর নবীর সাহাবীরা তারা যুদ্ধ করেছেন, কয়েকজন কাফেররা হাজার হাজার, তবুও আল্লাহ বিজয় কাদেরকে দিছেন? মুসলমানদেরকে বিজয় দিছেন আল্লাহ। কারণ মুসলমানরা আসবাবের উপর তারা নির্ভরশীল না, তলোয়ারের উপর নির্ভরশীল না, অস্ত্রের উপর নির্ভরশীল না, মুসলমানরা নির্ভরশীল আল্লাহর উপর, তাওয়াক্কুল আল্লাহর উপর। এই আল্লাহর উপর তাওয়াক্কুল করার কারণে আল্লাহ পাক মুসলমানদের গলায় বিজয়ের মালা পরায়া দেয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন তার কানের মধ্যে কথা বাজলো, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি তো ক্ষুধার্ত, তুমি ক্ষুধার্ত, মারা যাবে, ক্ষুধার যন্ত্রণায় মরে যাবে, এজন্য তোমার জন্য খানা নিয়ে এসেছি। কি খানা? শুকরের গোশত আর মদ মেশানো পানি। কথাটা শোনার সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযাফা, এতদিন যেই আব্দুল্লাহ শুয়া থেকে বসতে পারে না, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযাফা একটা লাফ দিয়া দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ, রসুলের কন্যা ভাই, এই শক্তি কোথা থেকে আসলো? এটাকে বলে রুহানি গিজা। ওই যে তাকওয়ার কারণে, ওই যে ইমানদারির কারণে, আল্লাহর ইবাদতের কারণে আল্লাহ পাক রুহানি ভাবে তাকে এত মজবুতি দান করেন, রুহানি ভাবে রহটাকে এত শক্তিশালী বানায়া দেন। ওইটা খানার দ্বারা আসে না, ওইটা গরুর গোশত খাওয়ার দ্বারা আসে না, খাসির গোশত খাওয়ার দ্বারা আসে না, দেশি মুরগির রান খাওয়ার দ্বারা আসে না, ওইটা ইবাদতের কারণে আসে, ইমানের কারণে আসে। ওই যে তার কলবের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে, আল্লাহর মহব্বত আছে, ওই কারণে ওই তার দিনের মধ্যে ওই পাওয়ারটা চলে আসে। যেই মাত্র আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়ায় গেছে, দাঁড়া বলে, ও ডাক্তার, খানা খাওয়ার জন্য এনেছো আমার জন্য শুকরের গোশত আর এনেছো মদ মেশানো পানি, আমি মরে যাব, আমার মরণ হয়ে যাবে, তবুও আমি আব্দুল্লাহ কখনো হারাম ভক্ষণ করব না। এমন ইমান
আল্লাহ পাক কি এত ভালো তারা বেসেছেন, আল্লাহ পাকের সাথে এত বেশি প্রেম তারা করেছেন। জীবন যেতে পারে, আমার মরণ হতে পারে, খানার অভাবে আমি দুকে দুকে মরে যেতে পারি, তবু আল্লাহ যেই খাদ্যকে হারাম করেছেন ওই খাদ্য আমি মুসলমান খেতে পারি না। জুড়ে কোন ঠিক কিনা? ডাক্তার এবার গিয়া বাদশার কাছে বলছে, বাদশা এইটা কঠিন মাল, মরে যাবে, এতদিন না খাওয়াইয়া রাখলাম, কানা না থাকার কারণে, পেটের মধ্যে না যাওয়ার কারণে এমন দুর্বল হয়ে গেছে, দাঁড়াতে পারে না, কথা বলতে পারে না ঠিক মতো। যেই মানুষটা খানার অভাবে এত দুর্বল হয়ে গেল, সেই মানুষটা হঠাৎ কইরা এত শক্তি কোথার থেকে পাইল? শক্তি দেওয়ার মালিক কে? জুড়ে 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 বলেন কে? শক্তি দেওয়ার মালিক আমার আল্লাহ। আপনি আল্লাহকে যদি ভয় করেন, আল্লাহ আপনার কলবের মধ্যে এমন একটা নূর দান করবেন, আপনি হালাল হারাম চিনতে পারবেন। আপনার সামনে যদি কোনো খানা আনা হয়, উপস্থাপন করা হয়, আপনার ওই কলবের মধ্যে ওই ধরনের ঈমান যদি বানাতে পারেন, ঢুকাইতে পারেন, তাহলে খানা দেখার সঙ্গে সঙ্গে আপনি বুঝে যাবেন এটা হালাল না হারাম। এমন বুজুর্গ আমাদের ছিলেন যাদের সামনে খানা যদি নেওয়া হতো, তারা বুঝে যাইতো এটা কি খানা, এটা কি হালাল না হারাম। সুবহানাল্লাহ বলছেন না? এমন পাওয়ার তাদেরকে রব দিয়েছিলেন। ওই পাওয়ারটা আসলো কিভাবে? আল্লাহকে ভয় এবং হালাল খাদ্য ভক্ষণ। ওই যে আপনি যদি হারাম খান, দেখেন না আমরা কত মুনাজাত করি আল্লাহর কাছে, কত দোয়া করি প্রতিদিন, 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া আছে না নাই? আরো কত দোয়া দুরুদ আছে না নাই আমরা পড়ি। আল্লাহ তো বলেন, বান্দা আমার কাছে চাইলে বান্দার দোয়া আমি ফিরায় দেই না। কিন্তু আমরা এত দোয়া করি, এগুলা যায় কই? ওই যায় ওই যে হারাম খাই, হারাম খাইয়া যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, ওই দোয়ার রব কবুল করবে না। কারণ হারাম এটা থেকে দুর্গন্ধ ছড়ায়। হারাম আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেন যে বান্দারা, যে গোলামরা হারাম ভক্ষণ করবে, তাদের দোয়া পর্যন্ত, ইবাদত পর্যন্ত আল্লাহ কবুল করেন না। এ তো মারাত্মক হারাম। এজন্য আমরা যদি খাইতেই হয়, তাহলে হারাম খাবো না হালাল খাবো? বলেন জুড়ে। হালাল খেতে হবে। হারাম খাইয়া আপনি যত শক্তিশালী হন আর বডি বানান, এটা কাম হইতো না। কাফেরের মোকাবেলায় আপনি বিজয়ী হতে পারবেন না। কারণ ওটার মধ্যে তো আপনার গুস্ত আছে, ঠিক, স্বাস্থ্য আছে, মাংস আছে, কিন্তু ওই কলবে নূর নাই, রবের ভয় নাই। ওটা ঝংকার পড়ে গেছে, জং ধরে গেছে, পাওয়ার থাকবে না, পাওয়ার থাকবে না। কাফেরদের মোকাবেলায় রব আপনাকে বিজয় দিবেন না। এজন্য হারাম খাবো না হালাল? জোরে কয় না, জোরে কয় না। হারাম খাবো না হালাল খাবো? রাজি আছেন তো আজকে থেকে ইনশাআল্লাহ? হারামের দ্বারে কাছেও যাব না ইনশাআল্লাহ। বাদশাকে যখন গিয়া বলল ডাক্তার, ও বাদশা, এতদিন তারে খাবার না দিয়া দুর্বল করছি, কিন্তু ইমানের দিক থেকে তাকে দুর্বল করতে পারি নাই। জুরে কোন সুবহানাল্লাহ। বাদশা আশ্চর্য হয়ে গেল, কষ্টি এবার তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে। আমি দেখতে চাই মুসলমানদের ঈমান, আমি পরীক্ষা করতে চাই তাদের ঈমান। কেন তারা মরার জন্য প্রস্তুত হয়ে যায়, কেন তারা জীবন দিতে প্রস্তুত হয়ে যায়? কি বুঝছে তারা, কি পাইছে? কোন একটা কিছু তো পাইছে, এই জন্যই তো মরতে রাজি হয়ে যায়। এবার বাদশা বলে, তেল গরম করো। তেল গরম করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ সমস্ত সৈনিকদেরকে সামনে আনা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলছেন, আব্দুল্লাহ, ঈমান ছাড়ো, নাইলে তেলের মধ্যে কিন্তু ফালায় দিব। গরম তেল টকবক করতেছে, টকবক করতেছে। তেলের একটা ছিটা যদি আপনার শরীরের মধ্যে লাগে, কেমন লাগে? কম আরাম লাগে না?
আরাম লাগে নাকি না কষ্ট হয়? একটা তেলের সূক্ষ্ম তীক্ষ্ণ একটা ছিটা যদি আমার শরীরে লাগে কত কষ্ট লাগে। আর বিশাল পাত্রে কড়াইয়ে তেল গরম করিয়া ওইখানে ফালাইব নিয়া, চিন্তা করেন। এমন পরীক্ষার সম্মুখীন আমরা যদি হই ভাই, কোন আমরা ইমান কই যাইব? নদীর পার থাকবো না, নদী উদি ফালাই দেবো। ওই ইমান, সাহাবীদের ইমান দেখেন কত মজবুত। এত আযাব সামনে দেখার পরেও একজন সাহাবীও পিছু হটেন না, কারণ তারা এমন ইমান বানাইছেন, আল্লাহকে এত ভয় করেছেন। আমাদের দৃষ্টিতে আমরা দেখি ওই যে কড়াইয়ের মধ্যে গরম তেল, আর সাহাবীরা তারা তাদের দৃষ্টিতে দেখতে পায় কড়াইয়ের মধ্যে তেল না, কড়াইয়ের মধ্যে জান্নাতের ওই নাজ ও নিয়ামত দেখা যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমান ছাড়তে প্রস্তুত না। এবার একজন সৈনিককে ধরে নিয়ে আনা হলো। বাচ্চা বলতেছে তাকে তেলের মধ্যে ফালায়া মেরে ফেলো। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে তার একজন সৈনিককে, একজন সাহাবীকে নিয়ে আসা হলো। যখন তেলের কড়াইয়ের মধ্যে ফালানো হলো, ফালানোর সঙ্গে সঙ্গে তার মরণ হয়ে গেল। সঙ্গে সঙ্গে সে শাহাদাতের অমীয় সুদা পান করলো। তার হাড্ডি থেকে গোশত গুলা আলাদা হইয়া তেলের ওই কড়াইয়ের মধ্যে ফালানোর সঙ্গে সঙ্গে কঙ্কাল হয়ে গেছে। কি হয়ে গেছে? একবারে কঙ্কাল। অন্যান্য যারা আছে তারা দেখা অনেক ভয় পাওয়ার কথা না, কথা কয় না, ভয় পাওয়ার কথা না, অনেক ভয় পাওয়ার কথা, কিন্তু সাহাবীরা ভয় করে না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাচ্চা বলে, ও আব্দুল্লাহ, তোমার একজন সৈনিককে ওই তেলের মধ্যে ফালায়া হত্যা করলাম, এখন কিন্তু তোমার পালা, তোমাকে ওই তেলের মধ্যে ফালানো হবে, নিক্ষেপ করা হবে। তাড়াতাড়ি ঈমান ছাড়, ঈমান যদি না ছাড়ো ওই তেলের মধ্যে কিন্তু তোমারে ফালায়া দিম। আব্দুল্লাহ ইবনে হুযাফা তার বক্তব্য জানায় দিয়েছে, ও বাদশা, ঈমান ছাড়বো না, আমি মরে যাব। আমাকে যদি তেলে ফেলানো হয় গরম তেল, আমার সামনে আমার একজন সৈনিক মরে গেল, শহীদ হয়ে গেল, আমাকেও যদি ফালানো হয় আমিও তার মতো শহীদ হয়ে যাব। আমি শহীদ হব, আমার ইচ্ছা আমি যেন রবের জন্য, আমার আল্লাহর জন্য শাহাদাত বরণ করি। কারণ একদিন মরা লাগবে, সবারই একদিন মরতে হবে। যারা রবের জন্য, আল্লাহর ভালোবাসার জন্য, রবের দ্বীনের জন্য যারা শাহাদাত বরণ করবে, মহান আল্লাহ রব্বুল আলামিন ওই শহীদদেরকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দিবে। বাদশা এবার নির্দেশ দিল, তেজ কত বাড়ে, আব্দুল্লাহ ইবনে হুযাফা তাড়াতাড়ি নিয়ে তেলের মধ্যে ফালা। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তেলের মধ্যে ফালানোর জন্য যখন নিয়ে যাওয়া হয়, তেলের কড়াইয়ের পাশে গেছেন, আর আব্দুল্লাহ ইবনে হুযাফার দুই চোখ দিয়া পানি টপ টপ করে পড়তেছে। আল্লাহু আকবার, জোরে কোন জোরে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযাফা কাঁদতেছেন। বাদশা মনে করছে আব্দুল্লাহ মনে হয় ভয় পাইছে, তেল যেন টপ টপ করতেছে, উতরাইতেছে, এটা দেখে মনে হয় ভয় পাওয়া গেছে। বাদশা জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ কাঁদো কেন? কান্নার কারণ কি? চোখ দিয়া কেন পানি পড়ে? মৃত্যুর ভয়। তেল দেখা কি ভয় পাইছো? মৃত্যুকে কি ভয় করতেছো? এতদিন বড় লম্বা লম্বা কথা কইছিলা, এখন দেখি ভয় ঢুকে গেছে অন্তর। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, ও বাদশা, মৃত্যুকে ভয় করি না, তোমার ওই উত্তপ্ত তেল দেখেও আমি ভয় পাই নাই, তাইলে কাঁদো কেন? চোখ দিয়ে কেন পানি পড়ে? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, বাদশা, আমার রব আমারে জীবন দিছেন কয়টা? কথা কোন কয়টা? আরো জুড়ে বলেন কয়টা? আরো জুড়ে বলেন কয়টা? রব আমাকে জীবন দিয়েছেন একটা। আমি রবের দ্বীনের জন্য, আল্লাহর জন্য, কুরআনের জন্য, আল্লাহর নবীর জন্য, আল্লাহর দ্বীন জমিনের মধ্যে কায়েম করার জন্য
আমার রব তো আমাকে এক জীবন দিয়েছেন, আমি রবকে কিভাবে বুঝাবো? আল্লাহ আমাকে জীবন দিলেন একটা, ওই একটা জীবন দিয়ে কিভাবে প্রমাণ করব আপনার দিনকে ভালোবাসি? এক জীবন উৎসর্গ করার মাধ্যমে আমি কিভাবে বুঝিয়ে দিব আল্লাহ আপনার দিনকে আমি কত মহব্বত করি, আপনার দিনকে কত ভালোবাসি? এক জীবন দিয়ে কিভাবে প্রমাণ করব? ও রব, আমাকে যদি আপনি শত শত জীবন দান করতেন, আমার ওই শত শত জীবন আপনার মহব্বতে কুরবান করে প্রমাণ করে দিতাম আমার ওই জীবনের চাইতে আপনার দিনকে আমি বেশি ভালোবাসি। আব্দুল্লাহ এবার যখন এই কঠিন বক্তব্য দিছে, রুমের বাদশা চিন্তা করলো, কি রে আবার কেমন মানুষ, মৃত্যুর কাছে দেখাও তারপরেও ভয় পায় না, কয় শত জীবন দিলেও নাকি রবের জন্য কুরবান করতে প্রস্তুত। আজীব মানুষ, এমন মানুষ জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। এবার বাদশা ভয় পেয়ে গেল, সে নিজেই ভয় পেয়ে গেছে, এত মহামানব, তারে যদি তেলের মধ্যে ফালাইয়া আমি যদি মারি তাইলে আমার ক্ষতি হয়ে যেতে পারে, আমার বাদশাহী ধ্বংস হয়ে যেতে পারে, আমার চেহার চলে যেতে পারে, আমার ক্ষমতা চলে যেতে পারে, কি করব? এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশা বলে, ও আব্দুল্লাহ, তোমাকে মারবো না, তোমাকে ছেড়ে দিব, তোমার সৈন্যদেরকেও ছেড়ে দিব একটা শর্তে। কি শর্ত? কয়ালাও তাড়াতাড়ি, আর ভাল লাগতেছে না তোমার তামসা। কি শর্ত দিবা? কয় কঠিন কোন শর্ত না, আমার কপালের মধ্যে একটা চুমা দিবা। কি দিবা? কথা কয় না, কি দিবা? আমার কপালে যদি একটা চুমা দেও তাহলে তোমারে ছেড়ে দিব, তোমার সৈন্য সবাইরে ছেড়ে দিব। চুমা দিতে নিতে পারে কোন কাহিনী? হঠাৎ কিনা যে জায়গাটা আমার মারার লেগে প্রস্তুত, ওই জায়গায় চুমা। বাচ্চা চিন্তা করছে, এর যদি আমি মারি, এত মহামানব যে মরণ রে ভয় করে না, এর মারলে আমার বাদশাহীতে ধস নামতে পারে, ধ্বংস হতে পারে, না এরে মারণ যেত না, ছাইরা দিমু। এমনিও সারে কেমনে, ইজ্জত তো জায়গা। মানুষে যদি কয় বাদশা, রুমের বাদশা, এত বড় মহান বাদশা, সে সাধারণ একটা ওই আব্দুল্লাহ ইবনে হুযাফার মতো একটা বাচ্চা ছেলের কাছে পরাজিত হয়ে গেছে, তারে সে ছায়া দিছে, মানুষ তো আমারে কি বলবে, লজ্জা দিবে। তো মানুষদেরকে যেন সে এই কথা বলতে পারে, ওই আমার কাছে অনুনয় বিনয় করছে, অনুরোধ করছে, আমার কপালে একটা চুমা দিছে, এলিগা আমি এর ছায়া দিছে, এই কথা যেন মানুষকে বলতে পারে। এই জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, কপালে একটা কি দেও, জোরে কোন জোরে কোন জোরে কোন, কি দেও, কি দেও, চুমা দেও। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করলেন, তার কপালে চুমা দিব, আমার মুসলমান সৈনিকদের জীবন যদি একটা চুমার কারণে বেঁচে যায় তাহলে সমস্যা কি? তবুও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তার গায়রত, তার আত্মমর্যাদা এত বেশি, একজন খ্রিস্টান, একজন বেঈমানের কপালের মধ্যে চুমা দিতে তার আত্মমর্যাদায় বাধে। আব্দুল্লাহ ইবনে হুযাফার হাতের মধ্যে ছিল জামার আস্তিন এরকম। আব্দুল্লাহ ইবনে হুযাফা যে চুমা দিবেন সুন্দর করে, সরাসরি কার কপালের মধ্যে চুমা দেয় নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা তার জামার আস্তিনটা বাদশার কপালের মধ্যে রাইখা, বুঝছেন, যাতে সরাসরি চুমা না লাগে, জামার উপর দিয়া চুমা দিছে। বাদশা চিন্তা করলো, যেমনি উদ্যোগ দিছে তো যেমনি দিল, চুমা তো দিছে, সারো হলা, এটারে মাইরা আমার বাদশাহী ধ্বংস করতে চাই না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ছেড়ে দিল, সমস্ত সৈন্যদেরকে ছেড়ে দিল। খলিফাতুল মুসলিমিন উমর, উনার কানের মধ্যে খবর গেছে, উনার সেনাপতি, যুদ্ধের সেনাপতি আব্দুল্লাহ ইবনে হুযাফা জালেমের সামনে মাথা নত করে নাই, ঈমান বিক্রি করে নাই, নিজের জীবনের বিনিময়ে ঈমানকে প্রাধান্য দিয়েছে, ইসলামকে প্রাধান্য দিয়েছে, আল্লাহর দ্বীনকে প্রাধান্য দিয়েছে, আল্লাহর মহব্বতকে প্রাধান্য দিয়েছে, জীবনের ঝুঁকি নিয়েছে। তবুও পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমানকে ছেড়ে দেয় না। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন উমর আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রিসিভ করার জন্য, ওয়েলকাম জানিয়ে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, ইস্তেকবাল জানানোর জন্য রাস্তার মধ্যে মানুষরে কইতে, সব যাও, গিয়া
আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ইস্তেকবাল জানায়া নিয়ে আসো। কত সম্মান! এই জন্য আমি যেই কথাটা বুঝাইতে চাই, আব্দুল্লাহ ইবনে হুযাফা তিনিও মুমিন, আমিও মুমিন, নাকি মুমিন না? কথা কোন? আব্দুল্লাহ ইবনে হুযাফাও মুমিন, আপনিও মুমিন। ইমানটাকে মিলাইয়া দেখেন, আব্দুল্লাহ ইবনে হুযাফার ইমান আর আপনার ইমানে কত পার্থক্য। আপনার ইমান আপনাকে ফজরের সময় ঘুম থেকে জাগায় না, আর আব্দুল্লাহ ইবনে হুযাফার ইমান তাকে 7 দিন পর্যন্ত না খাওয়ায়া রাখে, তবুও ইসলামকে ছেড়ে দেয় না, ইমানকে ছেড়ে দেয় না, আল্লাহর গোলামি থেকে নিজেকে সরায়া নেয় না। কেমন ইমানদার! আমি একজন মুমিন, সাহাবী একজন মুমিন, আব্দুল্লাহ ইবনে হুযাফা একজন মুমিন। ওই মুমিন আর এই মুমিনের মধ্যে পার্থক্য আছে নাকি নাই? জোরে বলেন, পার্থক্য আছে না নাই? পার্থক্য কি সাধারণ পার্থক্য না অনেক পার্থক্য? ওই যে সাহাবীদের ঈমান ছিল ওই রকম। এই জন্য আমার রব কুরআনের মধ্যে বলেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। সাহাবীদের উপর আমি আল্লাহ সন্তুষ্ট এবং তারাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট। যদি জান্নাতের মালিক হতে চান, যদি জান্নাতুল ফেরদাউসের মালিক হতে চান, কিয়ামতে যদি নাজাত পেতে চান, সাহাবীওয়ালা ঈমান আনতে হবে কি হবে না? জোরে কোন আনতে হবে কি হবে না? ঈমান তাদের মতো হওয়া লাগবে। আল্লাহ বলেছেন, আমিনু কামা আমানান নাস। ঈমান যদি আনো তাহলে সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান আনতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফস।